ভারত পাকিস্তান সংঘাত চলছে, আর এই সংঘাতের মধ্যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে যা রীতিমতো নাড়িয়ে দিতে পারে। কেন বলছি? এই ঘটনাটা শোনার পরে আপনাদেরও মনে হবে যে তাহলে কি আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের জায়গা কি একেবারে পুরোপুরি নড়বড়ে হয়ে গেল বাংলাদেশে? কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ এবং বলা হয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যতক্ষণ পর্যন্ত এই পুরো বিষয়টা নিয়ে মামলা চলবে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের কার্যকলাপ আওয়ামী লীগ করতে পারবে না বাংলাদেশে। এবং আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু প্রথমবার নয়, এর আগে বারবার অন্তর্বর্তী সরকার এই দাবি করে এসেছিল। তা নিয়ে অশান্তিও কম হয়নি। এমনকি আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনকে আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল এই অন্তর্বর্তী সরকার, কিন্তু তাদের লক্ষ্য ছিল কে না আওয়ামী লীগ। এবারে তাদের এই যে দীর্ঘদিনের যে প্রচেষ্টা, দীর্ঘদিনের অশান্তি, সবকিছুর পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে, এবারে নিষিদ্ধ ঘোষণা করা হলো আওয়ামী লীগকে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে যে কেন নিষিদ্ধ ঘোষণা করা হলো, এর পেছনে কি কারণ রয়েছে, কোন কোন সমস্যা রয়েছে, হাসিনা ঠিক বা কতটা চাপে পড়লো, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে বাংলাদেশি বিখ্যাত সাংবাদিক রয়েছেন শাহিদুল হাসান খোকন। আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। জানতে চাইবো যে এর ফলে ঠিক কি কি সমস্যা হতে পারে বা কেন এই সিদ্ধান্ত? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো এটি নিয়ে কেন আজ এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো সেটি নিয়ে আলোচনার আগে আলোচনা করতে হবে কিভাবে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল বা কখন প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রেক্ষাপটটা কি ছিল। বেসিক্যালি বাংলাদেশের আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, এই দলটি 1949 সালের 23শে জুন তৎকালীন পাকিস্তানের অবিভক্ত পাকিস্তানের রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়। এটি মূলত মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল ভেঙে সেখান থেকে মুসলিম শব্দটিকে বাদ দিয়ে সেখানে একটি আওয়ামী লীগ মানে সেকুলার রাজনৈতিক দল হিসেবে তাদের পথ চলা শুরু হয়। কারণ ভারত এবং বাংলাদেশ পাকিস্তান ভাগাভাগির সময় অর্থাৎ 47-এর দেশ ভাগের সময় সেখানে দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ ধর্মের ভিত্তিতে যে দুটি রাষ্ট্র হয়েছিল, পৃথক দুটি রাষ্ট্র, তার একটি ভারত এবং একটি পাকিস্তান। কিন্তু বাংলাদেশের যে অংশটি পাকিস্তানের ছিল অর্থাৎ পূর্ব পাকিস্তান হিসেবে আমরা যাকে জানতাম, সেই পূর্ব পাকিস্তান অংশে যে মানুষের বসবাস ছিল তারা তুলনামূলক অসাম্প্রদায়িক এবং সেখানে হিন্দু মুসলিম সম্মিলিতভাবে বসবাস করত। কিন্তু পাকিস্তানের টোটাল রাষ্ট্র কাঠামো অর্থাৎ পূর্ব এবং পশ্চিম পাকিস্তান যখন এক ছিল, সেই রাষ্ট্র কাঠামোটি পরিচালিত হতো ধর্ম ভিত্তিক এবং তাদের সবসময় টার্গেট ছিল, পশ্চিম পাকিস্তানের টার্গেট ছিল যে পূর্ব পাকিস্তানকে মানে নিপীড়িত একটা অংশ হিসাবে ট্রিট করার এবং তারা সামাজিক বৈষম্য থেকে অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য সবকিছু তারা সেখানে করত। এবং এই অঞ্চলের যত বড় বড় মিল কলকারখানা থেকে আয় বা আয়ের উৎস যা ছিল সেগুলো কিন্তু পূর্ব পাকিস্তানের ব্যাংকে যে জমা হতো। মানে এই ধরনের একটা বৈষম্য চলছিল। ঠিক সেই বৈষম্য থেকে মুসলিম লীগকে হটিয়ে মূলত এই আওয়ামী লীগ বিপ্লব করেই মূলত আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল। এবং এই দলে যারা তখন নেতৃত্ব দিয়েছিলেন তারা একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থার শাহিদুলদা, লাভটা কার হলো? অবশ্যই এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এবং এর ফলে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও চাইছিল, তার ফলে হাসিনার বাংলাদেশে ফেরা কতটা কঠিন হয়ে দাঁড়ালো? দেখুন, আমি এইখানে আরেকটি ছোট্ট আলোচনা করি। আপনি শাহবাগ মুভমেন্ট এবং যমুনা ঘেরাওয়ের কথা বললেন। গতকাল রাতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তখন এই আন্দোলনকারীরা শাহবাগেই কিন্তু একটি মিছিল করেছে, আনন্দ মিছিল। যে মিছিল শেষে তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবং সেই জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় আমরা কি দেখতে পেলাম, যারা মানে মাদ্রাসা ছাত্র যারা এই সমাবেশে বা যারা ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশন থেকে যারা এসেছিলেন, তারা এই জাতীয় সঙ্গীত চলবে না, বন্ধ করো, হিন্দু জাতীয় সঙ্গীত চলবে না, বন্ধ করো, সেই স্লোগান দিয়ে তাদেরকে জাতীয় সঙ্গীত গাইতে দেয়নি। গতকালের কথা বলছি আমি।
এই ছাত্র আন্দোলনের সমাবেশে যারা ছিল তারা, তার মধ্যে যে জসিমউদ্দিন রহমানি, জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ আইএস এর যে স্বীকৃত অর্গানাইজেশন, তার প্রধান জসিমউদ্দিন রহমানি কিন্তু আন্দোলনে ছিল। আসলে এরপরে আমরা কিছুক্ষণ পরে দেখলাম একটা মিছিল বের হলো বিএনপি ভুয়া বলে, এই যে এই প্রোটেস্ট থেকে। শুধু তাই নয়, সেখানে কিছু লোককে প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখলাম এই ইসলামিক রাজনৈতিক দলের, যারা বলা শুরু করলো যে আপনার বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই দুজনেরই নিবন্ধন বাতিল চাই। তাহলে বাংলাদেশের আসলে প্রধান রাজনৈতিক দল এবং তুলনা মানে সেকুলারিজমে বিশ্বাস করে এরকম দুটি রাজনৈতিক দল, যাদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের লোককে আমরা দেখতে পারি, সেটি আওয়ামী লীগ এবং বিএনপি। তাহলে আওয়ামী লীগ এবং বিএনপিকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া বা যে কথা, সেটা কিন্তু আমরা স্পষ্ট করে সেখানে শুনতে পেলাম যে তারা এক পক্ষ বলছে যে বিএনপি এবং আওয়ামী লীগ ভাই ভাই, তাদের নিবন্ধন বাতিল চাই, অর্থাৎ তাদের দুজনকে নিষিদ্ধের পক্ষে তারা। এটি আমার কাছে মনে হয়, যেটা আপনি বলছিলেন, যেটি অন্তর্বর্তী সরকারের তো ফায়দা হয়েছে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি ষড়যন্ত্র। এবং তাদের যেহেতু এরা কিন্তু তাদের স্টক হোল্ডার, এই যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা সহযোগী, তারা কিন্তু এটা তাদের দাবি দেওয়া কিন্তু তাদের পক্ষে। এবং তারা দাবি করলো যে শাহবাগে কদিন আগে শিক্ষকদের বেতন ভাতা বা জাতীয়করণের দাবিতে আন্দোলনে গরম পানি ছেটানো হয়েছে, সেখানে কালকে ঠান্ডা পানি দেওয়া হয়েছে মেশিন দিয়ে শীতল করার জন্য। তাহলে সরকারি আন্দোলন, সরকারি ডিসিশন এবং তাদের চক্রান্ত কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কেও বাতিল করার, এবং সেটা কিন্তু কালকে তারা প্রকাশ করে দিয়েছে। এবং আমি এখানে যে প্রশ্নটি আপনি করলেন যে কারা লাভবান হলো মৌলবাদীরা, যারা কোনোদিন বাংলাদেশে ভোট করে রাজনৈতিক ক্ষমতায় আসতে পারবে না, যে জামাত ইসলাম। কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে, এই যে সরকার, এই সরকারটিকে নির্বাচন দেওয়ার জন্য একমাত্র চাপ দিচ্ছে এখন যারা রাজনীতির মাঠে আছে, সেটি হলো বিএনপি। কিন্তু এই সরকার থাকুক এটা চায় জামাত ইসলাম বা অন্য দলগুলো, বা এই যে বাচ্চাদের যে দল হয়েছে এনসিপি, তারা চায়। কেন চায়? কারণ তাদেরকে তো ভোট নেই, তাদের দরকার ক্ষমতা, এবং ক্ষমতা আছে ইউনূসের এবং তার পরিষদের। ইউনূসের এই পরিষদকে তারা টিকিয়ে রাখতে পারলে তারা রাজনীতিতে থাকবে। ক্ষমতার কথা বলছেন, আপনি টিকিয়ে রাখার কথা বলছেন, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে দীর্ঘদিন ধরে হাসিনা সরকার বলে গেছে যে কিভাবে দুর্নীতি হয়েছে বাংলাদেশে, এবং এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলেছে, এবং অন্তর্বর্তী সরকার বারবার কিন্তু চেয়েছে যেভাবেই হোক না কেন হাসিনাকে পাকড়াও করতে হবে, সে ভারতের সঙ্গে কথা বলে হোক বা যে কোনো উপায় হোক। তো এইটা পেরে উঠলো না বলেই কি